السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا موافيا لنعمه مكافيا لمزيده. قال النبي صلى الله عليه وسلم: البركة مع أكابركم. وقال الحسن البصري رحمه الله تعالى: لولا العلماء لصار الناس مثل البهائم. الحمد لله। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একজন বিজ্ঞ ওস্তাদ এবং ফকিয়ে মাহেরের নিকট দরস গ্রহণ করার মতো সুযোগ দিয়েছেন এবং আমাদের অভিব্যক্তি ব্যক্ত করার মতো সুযোগ দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমি বসে বসে শুনছিলাম আমাদের সাথী ভাইদের অভিব্যক্তি, আর আমার মাথায় একটা কবিতা ঘুরতেছিল যে ইয়া লাইলাতুল ইয়া নাউমুজুল ইয়া সুবহাকিফ লা তাতলু। মাথায় ঘুরছিল যে রাতটা যদি আরেকটু লম্বা হয়ে যেত, আর চোখ থেকে যদি ঘুম দূর হয়ে যেত, আর যদি কখনো সকাল না হতো, তাহলে আমি বসে বসে আমার উস্তাদের সুনাম শুনতাম আর উস্তাদের নোয়ারি চেহারার দিকে তাকিয়ে থাকতাম। তো এটা আমি মনে মনে কল্পনা করছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি যে মাদ্রাসায় পড়েছি, আমাদের যে দারুল একামা ছিলেন মুফতি মুঈনুদ্দিন সাহেব, তো হুজুরের কাছ থেকে আমরা একদম তাইসির থেকে দীর্ঘ একটা সময় শুধু শুনতাম মহান সাহেব হুজুর এটা করেছেন, হুজুর এটা করতেন, হুজুর এভাবে করতেন, হুজুর ওভাবে করতেন। তখন থেকে একটা ভিতরে একটা আগুন জ্বলছিল যে কিভাবে হুজুরের সাক্ষাৎ পাবো আমরা। তো হেদায়েতুল্লাহর বছর আমি আসছিলাম আমার এক সাথীর সাথে। তো আসার পর ভাবছিলাম এত বড় আলেম কিভাবে সাক্ষাৎ করবো। তো আসার পর হুজুর তখন অফিসে বসা ছিলেন, আর হুজুরের দাড়িগুলো তখন হালকা লাল আর কালো ছিল। তো হুজুরের সাথে যখন সাক্ষাৎ করলাম, হুজুর আমাদেরকে হাতে ধরে ধরে পুরো বিকাল হাঁটলেন আর গল্প করলেন। তখন আমার দিকটা অনেক বড় হয়ে গেল যে হায় উলাইকা আবাই ফাজিইনি বিমিসলিহিম, আরে ওনারাই তো আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষ। তো আলহামদুলিল্লাহ, এটা আমার রবের অনেক বড় একটা দয়া যে আল্লাহ আমাদেরকে এমন একজন উস্তাদ দিয়েছেন। তো আমি এখানে এসে কি পেয়েছি? এক নম্বর, আমি আমার ওস্তাদে মুহতারাম মুফতি বুরহানুদ্দিন রব্বানী সাহেবের কাছে সহনশীলতা আমি শিখেছি। সহনশীলতা কিভাবে প্রদর্শন করতে হয়, কিভাবে সহনশীল হতে হয়। 2 নম্বর, আমি ওস্তাদ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে দায়িত্ববোধ। 3 নম্বর, আমি ধৈর্য শিখেছি, ধৈর্যশীলতা। একজন এত বড় মাপের আলেম, তারপর কিভাবে আমাদেরকে বরদাস্ত করেছেন, আমরা কত প্রকার উল্টাপাল্টা করেছি, কিন্তু ওস্তাদজি একদম মানে একজন মা যেভাবে একজন সন্তানকে আগলে রাখে সেভাবে আগলে রেখেছেন। এই জন্য বাংলা একটা কবিতা আছে যে শাসন করা তাকেই সাজে সোহাগ করেছে। তো আমরা ওস্তাদ থেকে এটা পেয়েছি, সোহাগও পেয়েছি, শাসনও পেয়েছি। 4 নম্বর, আমরা যেটা পেয়েছি ওস্তাদ থেকে কর্মতৎপরতা। সারাক্ষণ পড়ো লেখো, পড়ো লেখো, হতো পড়ো, মানে কোনো একটা সময় যেন আমার অলসতা, গাফলত এবং উদাসীনতা না কাটে। 5 নম্বর, আমি ওস্তাদ থেকে যেটা পেয়েছি সেটা হলো মানুষ গড়া। মানুষকে কিভাবে গড়তে হয়। আমি যখন এখানে ইফতারে ভর্তি হলাম, মনে মনে আমার ভয় ছিল যে এত বড় ওস্তাদের কাছে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ, ওস্তাদজি প্রত্যেকটা অধ্যায় আমাদেরকে এভাবে এমনভাবে মুনাসাবাত তৈরি করে দিয়েছেন যে একজন দুর্বল ছাত্র যদি জামিয়া করে আসে, আলহামদুলিল্লাহ আমি একটু একটু বলতে পারবো। আমি মুফতি দেলোয়ার সাহেব হুজুরের ক্লাসে বসেছি এবং পাকিস্তানের মঈনী মুফতি আব্দুল মান্নান সাহেব হুজুরের দরসে বসেছি, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের দরসে বসেছি এবং মুফতি বুরহানুদ্দিন রাব্বানী সাহেবের দরসে বসেছি। আলহামদুলিল্লাহ, এটা বলতে পারবো যে একদম যে দুর্বল সেও যদি উস্তাদের সোহবতে একটা বছর ইফতার পড়তে পারে, তাহলে আশা করা যায় সে সফল হয়ে ফিরে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর, উসুল ইফতার একটা কিতাব। এটা সবচেয়ে আলোচনাতে মনে হয় আমরাই পড়ছি এখন, যে ফকির হুজুরের পরবর্তী সনদ মুফতি বুরহানুদ্দিন রাব্বানী সাহেবের পরে আমরা। এবং আলহামদুলিল্লাহ, এতটুকু আমি বলতে পারবো যদি আমাকে এখন 10 দিন সময় দেওয়া হয়, আমি পুরো উসুল ইফতার মুখস্থ শোনাইতে পারবো। এটা আমার উস্তাদের কাছে পড়ে আমি এটা পেয়েছি। 8 নম্বর, দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল। উস্তাদজি সবসময় যে একদম দুর্বল তার প্রতি রিয়ায়ত করে উস্তাদজির প্রত্যেকটা কাজ হয়, যেন দুর্বলরা মাহরুম না হয় এবং সবলরা পিছিয়ে না পড়ে। 8 নম্বর, আকাবিরদের যে সমস্ত গুণ থাকা দরকার, আলহামদুলিল্লাহ আমি একদম অকপটে স্বীকার করতে পারি যেটা আমি আমার উস্তাদজির কাছে পেয়েছি। 9 নম্বর, একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ আমলটাই হচ্ছে নির্ভরযোগ্য। তো আলহামদুলিল্লাহ, এতটুকু বলতে পারবো যে আমার শেষটা খুব সুন্দর হয়েছে এখানে এসে। 12 নম্বর, আমি বিবারিয়াতে গিয়েছিলাম একটা কাজে। তো ওখানে যাওয়ার পর আমার একজন পুলিশের সাথে সাক্ষাৎ হয়েছে গাড়ির মধ্যে। সাক্ষাৎ হওয়ার পর ওই পুলিশ আমাকে
বললো যে হুজুর আপনি কোথায় পড়েন? তো আমি বললাম যে আমি আবু বকর। বললো যে কাজলাপুর ওখানে? আমি বলি, জি। তো আমি তো ওখানে একবার কোর্স করেছিলাম। বুরহানুদ্দিন রাব্বানী সাহেব হুজুর কি আছেন? মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনি কিভাবে কোর্স করলেন। যে আমি আলিয়াতে পড়ছি তো, কিন্তু নাহুর প্রতি আমার একটা যৌগ ছিল, এই জন্য রমজানে আমি একটা মাস হুজুরের কাছে নামাজের কোর্স করেছিলাম। তো ওনার এই কথাটা শুনে আমার মাথায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির একটা উক্তি মাথা চলে আসলো যে লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাই। যদি উলামা না থাকতো তাহলে মানুষ বাহাইমের মতো হয়ে যেত। তো উস্তাদ যে হাফিজাউল্লাহ এমনভাবে কাজ করেছে যে একদম একদম সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একদম সাধারণ মানুষ পর্যন্ত উস্তাদ জিগেছিলেন। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য যথেষ্ট। পরিশেষে আমার একটা উক্তি যে উলাইকা আবাই ফাজিকনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিউল মাজামি'। তো আমরা দোয়া করব আমাদের সারে তাজ উস্তাদুল আসাতিজা মুফতি বুরহানুদ্দিন আর রব্বানী হাফিজাহুল্লাহ, উস্তাদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য দীর্ঘ করে দিক এবং উস্তাদের যত মনোবাসনা আছে আল্লাহ সবগুলো পূরণ করে দিক।